২৪ জুলাই অভ্যুত্থানে ছাত্রলীগের হামলায় আহত শিক্ষার্থী সানজিদা আহমেদ তন্নি এবার ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে গবেষণা ও প্রকাশনা সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন। তার সম্মানে বিভিন্ন সংগঠন তাদের প্যানেলে ওই পদে আর কাউকে প্রার্থী হিসেবে রাখেনি। অন্যদিকে জুলাই অভ্যুত্থানে চোখ হারানো ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরেক শিক্ষার্থী খান জসিমও এবার ডাকসু নির্বাচনে প্রার্থী। প্রতিদ্বন্দ্বিতা করবেন আন্তর্জাতিক সম্পাদক পদে। তবে তার সম্মানে ওই প্যানেলগুলোতে পদ ফাঁকা রাখা হয়নি। ফলে তন্নির সম্মানে পদ ফাঁকা রাখায় প্যানেলগুলো যেমন প্রশংসা কুড়িয়েছে, তেমনি খান জসিমের জন্য না রাখায় দেখা দিয়েছে সমালোচনা। ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলনে আলোচিত মুখ লুৎফুন্নাহার লুমা বুধবার নিজ ফেসবুক আইডিতে দেয়া এক পোস্টে খান জসিমের সম্মানেও প্রার্থিতা উঠিয়ে নেয়া ও সমতা বজায় রাখার আহ্বান জানিয়েছেন। পোস্টে লুনা লিখেছেন, ছাত্রদল কামটা করল কি? ২৪ জুলাইয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে রক্তাক্ত মেয়েটার ছবি দেখে সবার চোখের পানি এসেছিল এবং ছাত্রলীগের বিরুদ্ধে দ্বিগুণ উৎসাহে যুদ্ধ করার সাহস পেয়েছিল, সেই মেয়ে তন্নি ডাকসুর নির্বাচনে গবেষণা ও প্রকাশনা সম্পাদক পদের জন্য প্রার্থী হয়েছে। আর এজন্য ছাত্রদল জুলাই আহত হিসেবে তার প্রতি শ্রদ্ধা থেকে সে পদের জন্য কোনো প্রার্থী দেয়নি। তিনি আরও লেখেন, ছাত্রদলের প্রতি অনুরোধ রইল, তন্নির পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ছেলে জসিম চোখ হারিয়েছে তার সম্মানেও প্রার্থিতা উঠিয়ে নেয়ার। সমতা আসুক, সে শিবিরের প্যানেল থেকে নির্বাচন করছে বলে ওখানে প্রার্থী দিয়েছেন এমন কথা না উঠুক। জুলাইয়ের যোদ্ধারা সবাই সমান। লুৎফুন্নাহার লুনা আরও লেখেন, ছাত্রদলের হাত ধরে এই অনন্য দৃষ্টান্ত স্থাপন হোক। আমরা আসলে এমন দেশই দেখতে চাই যেখানে রাজনৈতিক দল এবং ছাত্র সংগঠনগুলো প্রতিযোগিতা করবে কে কার চাইতে ভালো এবং যুগান্তকারী কাজ করতে পারে। বিষয়টির সমালোচনা করে মোতালেব হোসাইন নামের অপর একজন তার ফেসবুক পোস্টে লিখেছেন, আহত তন্নির সম্মানে পদ ছাড়লেও চোখ হারানো জসিমের ক্ষেত্রে কেন নয়? বাস্তবতা হচ্ছে তন্নির সম্মানে নয়, বরং তন্নির প্রতিদ্বন্দ্বিতা করার মতো কাউকে পায়নি তাই। এর আগে সানজিদা আহমেদ তন্নির সম্মানার্থে এ পদে আর কাউকে প্রার্থী না করে ব্যতিক্রমী সিদ্ধান্ত নেয় বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ বাকশাস, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল ও ৩ বাম ছাত্র সংগঠনের যৌথ প্যানেল অপরাজেয় ৭১, অদম্য ২৪। এবারের ডাকসু নির্বাচনে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ঘোষিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট নামক প্যানেল থেকে আন্তর্জাতিক সম্পাদক পদপ্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন জুলাই আন্দোলনে এক চোখ হারানো খান জসিম। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।